বাংলাদেশে মানবিক করিডোর গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তবে জাতিসংঘের পক্ষ থেকে রাখাইন রাজ্যে ত্রাণ সরবরাহের জন্য একটি চ্যানেল গঠনের প্রস্তাব বাংলাদেশ গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে তিনি জানান। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, বাংলাদেশ করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা করেনি এবং করবেও না। জাতিসংঘের পক্ষ থেকে ত্রাণ পৌঁছানোর জন্য একটি চ্যানেল তৈরির প্রস্তাব এসেছে, সেটি এখন বিবেচনাধীন। তিনি আরও বলেন, মানবিক করিডোরের কোনো অস্তিত্ব নেই, সুতরাং সে বিষয়ে আলোচনার প্রশ্নই ওঠে না। গুজব ছড়ানো হয়েছে যে বাংলাদেশ করিডোর অনুমোদন দিয়েছে, এটি ভিত্তিহীন। খলিলুর রহমান জানান, ত্রাণ সহায়তা কার্যক্রম জাতিসংঘের নিয়ন্ত্রণে থাকবে এবং বাংলাদেশ কেবল সীমান্ত নিয়ন্ত্রণের দিকটি দেখবে। তবে তিনি শর্ত সাপেক্ষে জানান, যদি মিয়ানমার সেনাবাহিনী এয়ার স্ট্রাইক বন্ধ না করে তাহলে করিডোর বা চ্যানেল প্রসঙ্গে এগোনোর কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘ সচিবালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে 106টি দেশ অংশগ্রহণ করবে। বাংলাদেশের পক্ষ থেকে এই উদ্যোগ আন্তর্জাতিক মহলে ব্যাপক সমর্থন পেয়েছে বলেও তিনি জানান। করিডোর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে খলিলুর রহমান বলেন, উনি যেটা বলেছিলেন করিডোর শব্দ ব্যবহার করেই কারেক্ট করেছিলেন, সেটা স্লিপ অফ টাং ছিল। রাখাইন পরিস্থিতি প্রসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, আরাকান আর্মি 90% এলাকা দখল করে নিয়েছে, সেখানে খাদ্য ও ঔষধের চরম সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের তথ্যানুসারে ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। নতুন করে শরণার্থী আসার আশঙ্কা বাড়ছে। আমরা পরিষ্কারভাবে জানিয়েছি, অতিরিক্ত শরণার্থী নেয়ার আর সক্ষমতা বাংলাদেশের নেই। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে খলিলুর রহমান বলেন, আমরা তাৎক্ষণিক নয়, টেকসই প্রত্যাবাসন চাই। পরিস্থিতি অনুকূলে এলে এবং রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত হলে তাদের ফেরত পাঠানো সম্ভব। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্যে উঠে এসেছে বাংলাদেশের সংবেদনশীল ভূ রাজনৈতিক অবস্থান, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের অঙ্গীকার এবং আন্তর্জাতিক সহায়তার বিষয়ে বাংলাদেশের স্বচ্ছ অবস্থান।